the story of pure sacrifice. Ambitious to be one of the very best, to be number one, to go against all odds, to come out on top, to give your life to this, blood, sweat and tears. দিন আমার যেরকমই যাক না কেন, competing or not competing, জিম আমার লাইফস্টাইলের ভাইটাল একটা পার্ট। 15 বছর ধরে সেলফ ইমপ্রুভমেন্ট। জিম ইজ আ থেরাপি ফর মি। তুমি কোনোদিন 24/7 মোটিভেটেড থাকবা না। ইটস দ্য লাইফস্টাইল উইচ স্টেইজ। তুমি সেটাই হবে যেটা তুমি ডেইলি করো। যখন মনে হবে তুমি আর পারতেছো না, ওই সময় তোমার স্বপ্নের কথা চিন্তা করবে। Will you be proud of yourself in the next 5 years? Bodybuilding is my lifestyle. সেই ছোটবেলা থেকেই এরকম সুপারহিরোদের মতো বডি বানানোর স্বপ্নে কাজ করে গিয়েছি। You gotta live and breathe bodybuilding. It's 365 days a year, year in and year out. Food, sleep, rest, always on point রাখতে হয়। Even sometimes অনেক ডিজায়ারেবল খাবার, গেট টুগেদার, ফ্রেন্ডস, ফ্যামিলি ইগনোর করে হলেও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। দেখতে দেখতে একটা নতুন সিরিজ বানিয়ে ফেললাম, আপনাদেরকেও একটা নতুন কন্টেন্ট উপহার দিব জানিয়েছিলাম। ফার্স্টে তো হচ্ছে মিস্টার ইউনিভার্স খেলতে চাইলাম ইন্ডিয়ায়, সেটা হলো না। তারপরে এখন থাইল্যান্ডে কম্পিট করতে করতে আজকে লাস্ট এপিসোড। আজকের এক্স্যাক্ট ডেট ধরলে আজকে 26 তারিখ, আমার ফ্লাইট হচ্ছে 28 তারিখ, 29 তারিখ রেজিস্ট্রেশন, 30 তারিখ স্টেজ। তো বডি একদম রেডি, খালি ড্রাই করা বাকি আছে। আজকে আমরা ফুল আপার বডি সার্কিট ওয়ার্কআউট করবো রুসলান স্টুডিও যে, তারপরে পোজিং, ফাইনাল পোজিং প্র্যাকটিস। আর কন্ডিশন কি আছে এবং আমার পুরো ট্রান্সফরমেশনটা দেখবেন। আমি বাল্কিংয়ে 91-92 কেজি পর্যন্ত গিয়েছি, এখন আমার ওয়েট আছে 84 কেজির মতো। তাহলে উইথাউট ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। আমার প্রথম কম্পিটিশন 2013 সালে। তখন বাংলাদেশে বডি বিল্ডিং ছাড়া অন্য কোনো ক্যাটাগরি ছিল না। সেই প্রথম কম্পিটিশনেও পোডিয়াম ফিনিশ করি। চলে আসলাম রুসলান স্টুডিওতে, যেটা বলেছিলাম আজকে আমার সার্কিট ট্রেনিং, একদম ফুল বডি আপার বডি পাম্প করব। সার্কিট হচ্ছে রেস্ট ছাড়া প্রত্যেকটা মেশিন, এখানে যতগুলো মেশিন আছে লাইন ধরে যাব, একটা একটা করে মারবো, 10 রেপ করে মেরে নেক্সট মেশিনে চলে যাব, যে একদম 1 রো 2 রো প্রত্যেকটা মেশিন হিট করব। 2016 ন্যাশনাল বডি বিল্ডিং কম্পিটিশনে 75 কেজি ওয়েট ক্যাটাগরিতে প্লেস করি। মেন্স ফিজিক গ্লোবালি আসছে 2013 সালে, বাংলাদেশে 2019-এ। এর আগেই আমি 2018-তে IFBB ব্রঞ্জ মেডেলিস্ট আর 2019-এ নর্থ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হই স্টকহোম, সুইডেনে। আমি অলওয়েজ চাইতাম একটা পিকচার পারফেক্ট beach body cover magazine look. Men's physique then became the perfect category for me. অবশ্যই বাবা মায়ের সাপোর্ট ছাড়া এই পর্যন্ত আসতে পারতাম না। ফাইন্যান্সিয়াল ব্যাপার তো আছেই, বিদেশের মতো কোনো বড় স্পন্সরও নেই। নিজের খরচেই এত এক্সপেন্সিভ একটা স্পোর্ট পারসু করতেছি, just because of passion. 2020-তেও বাংলাদেশে ন্যাশনাল চ্যাম্পিয়ন হই মেন্স ফিজিক ক্যাটাগরিতে। রেসপেক্ট ওভার এনিথিং। টানা হচ্ছে 15টা ওয়ার্কআউট করলাম, 15টা মেশিনে রেস্ট ছাড়া, প্রত্যেকটা 10 রেপ করে, তার মানে টোটাল 150 রেপ। আমি একটু রেস্ট নিব, আরও মিনিমাম 2 রাউন্ড মারবো, তারপর যদি পারি 5 রাউন্ড পর্যন্ত যাব। আর যদি মনে হয় না আর একদমই পারতেছি না, তাহলে 3 রাউন্ডে স্টিক করব। মাত্র ফার্স্ট রাউন্ড গেল। আমরা যে জিনিসগুলোকে ভালোবাসি তার জন্য আমরা কি করি? আমরা ঘুম, শান্তি এবং এমনকি মনের কথার বিরুদ্ধে হয়েও
কাজ করি, ত্যাগ, ভক্তি, আমরা তাদের জীবন দিয়ে দেই। আমরা ঘন্টার পর ঘন্টা, রাতের পরে রাত, দিনের পরে দিন কাজ করে যাই। অক্লান্ত পরিশ্রম, নিচু ও উচ্চতায়, রক্ত, ঘাম, অশ্রু, ব্যথা, সব কিছু, যা কিছু আমরা যা করতে পারি। কেন? কারণ আমরা যে জিনিসটিকে ভালোবাসি তার জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত। 3 রাউন্ডই করলাম, বডিতে একদম এনার্জি নাই। বডির কিন্তু মেইন সোর্স অফ এনার্জি হচ্ছে কার্বোহাইড্রেট। যেহেতু কার্বোহাইড্রেট নাই, তখন বডি সেকেন্ডারি এনার্জি সোর্স প্রোটিন আর ফ্যাট থেকে ক্যালোরি নেয়। তো যেহেতু আমি এখন কার্বোহাইড্রেট খাচ্ছি না, বডি তখন ফ্যাট বার্ন করতেছে। আর ওই ক্ষেত্রে আমাদের সেকেন্ডারি এনার্জি সোর্স থেকে ওরকম এনার্জি পাওয়া যায় না। গত 3-4 দিন ধরে আমার ওয়েট আর নামতেছে না। আমার আই গেস 5% বডি ফ্যাটের আশেপাশে আছে। ড্রাই হওয়া ছাড়া বডি মোটামুটি রেডি। তাহলে এখন পোজিং প্র্যাকটিস করি। দেখেন আমার কন্ডিশন কি। আমাকে তো দেখতেছেন প্রায় ঈদের পর থেকে, জুলাই আগস্ট থেকেই দেখতেছেন, এখন তো নভেম্বরের শেষের দিকে। তো একটা বড় সড়ো ট্রান্সফরমেশন হয়েছে। আশা করি আমার লাইফের বেস্ট কন্ডিশনে আসছি এবং ইনশাল্লাহ থাইল্যান্ডে আইএফবিবি প্রো লিগে ভালো কিছু করব। I'm on the way up. 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 Been a long, long time coming, but I'm on the way up. Been a long, long time coming, but I'm on the way up. 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 Been a long, long time coming, but I'm on the way up. Been a long, long time coming, but I'm on the way up. I'm on the way up. I remember being down bad. Now y'all gotta pay up. Put your money where your mouth at. Ain't got time to wait up. Wait up. I just take down for it. This a layup. Never need a rebound for it. Lamborghinis and Balenciagas. If you see me, it's a problem. Baddest woman and they dripping product. I'm so high up I can't see the bottom. Lamborghinis and Balenciagas. If you see me, it's a problem. When you see me, it's a problem. I'm so high up. Woo, woo, woo. I'm on the way up. 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 Been a long, long time coming, but I'm on the way up. Been a long, long time coming, but I'm on the way up. 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 Been a long, long time coming, but I'm on the way up. Been a long, long time coming, but I'm on the way up. Gotta do it for my day ones. Gotta do it till the pay comes. এই ছিল আমার লাস্ট ওয়ার্কআউট বিফোর আইএফবিবি প্রো লিগ থাইল্যান্ড। ফ্লাইট আমার হয়তো এই ভিডিও দেখতে দেখতে আমি ফ্লাইটেই থাকবো। আর হচ্ছে ফুল বডি সার্কিট জাস্ট পাম্প করলাম। এখন তো আসলে ক্যালোরি ফুয়েল ট্যাঙ্কটা খালি করাই মেইন টার্গেট। যেহেতু প্রাইমারি সোর্স অফ এনার্জি কার্বোহাইড্রেট নাই, ফ্যাটটি বার্ন করতেছি। তো ওই ফুয়েল বার্নের জন্যই এখন জাস্ট পাম্প করা, কার্ডিও করা। তো বডি আই গেস রেডি, জাস্ট ড্রাই আউট করতে হবে। এখন বাসায় যে লাঞ্চ করব, অনেক টায়ার্ড। জিম থেকে এসে ফ্রেশ হলাম, শাওয়ার করলাম, খাবার প্রিপেয়ার করলাম। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। সারাদিন আজকে অনেক শুটিং করলাম, অনেক ভিডিও। কারণ এই কন্ডিশন তো আসলে সবসময় থাকবে না। কম্পিটিশনের মাত্র 3 দিন বাকি, যেই শেপে আছি। তো অনেক ভিডিও করলাম, আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে। এখন আমি যে মিলটা নিচ্ছি সেটা হচ্ছে 240 গ্রাম চিকেন ব্রেস্ট, 300 গ্রাম সটেড ভেজিটেবল, আর ব্রাউন রাইস আছে 200 থেকে 250 গ্রামের মধ্যে। কার্বোহাইড্রেট আমি প্রত্যেক দিন যে কোনো একটা খাই, হয় মিষ্টি আলু, নাহলে ওটস, নাহলে ব্রাউন রাইস। আজকে ব্রাউন রাইস খাচ্ছি, লাস্ট কিছুদিন মিষ্টি আলু খেলাম। কারণ একটা হইলেও আমাদের কার্বোহাইড্রেট সোর্স লাগবে, নাহলে আসলে এত পরিশ্রম করে 2 বেলা জিম 2 বেলা কার্ডিও, তো এগুলো করে আসলে একদম কার্ব না খাইলে শুকায় হাড্ডি হয়ে যাওয়ার কথা। সো কার্বস আমাদের এনার্জি দরকার আছে, তাহলে মুডটাও অত খারাপ থাকে না। মিল নিয়ে চলে আসলাম স্যালনে। এখন তো একটু গ্রুমিং করতে হবে, যেহেতু আমার ফ্লাইট, তারপর কম্পিটিশন, প্রিপেয়ার তো একদম শেষের দিকেই। ক্লিন শেভই করবো, যদিও আমি ক্লিন শেভ প্রেফার করি না। 2 বছর আগে করছিলাম, ওই কম্পিটিশনের আগে, যেন একদম ওই শার্প জলাইনটা দেখা যায়। আর কি সার্ভিস আছে, এটা একটা নতুন স্যালন,
এটা পল্লবীতে, আমার বাসা থেকে মেট্রো দিয়ে 7 মিনিট লাগে। তো এটা একটা ছোট ভাই বললো যে নতুন সেলন দিছে, এসে দেখে যেতে, তাই আসলাম। এখন দেখি এদের সার্ভিসটা কেমন হয়। তো এই ছিল আমাদের আইএফবিবি প্রো লিগ থাইল্যান্ড সিরিজের ভেরি লাস্ট ব্লগ। আশা করি ভালো লেগেছে আপনাদের এই সিরিজটা। যারা আমাকে ফলো করছেন প্রথম থেকেই, প্রায় তো 10-12 সপ্তাহ হয়ে গিয়েছে যে আমি কন্টিনিউয়াস আপনাদেরকে কন্টেন্ট দিয়ে যাচ্ছি। আমাকে প্রথম থেকে যারা ফলো করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার সবই করেছেন। আমার ইউটিউব চ্যানেল তো আগে অ্যাক্টিভ ছিল না, এখন ইউটিউব চ্যানেলটা উঠানোর চেষ্টা করতেছি। থ্যাঙ্কস টু মাই টিম, মাই সিনেমাটোগ্রাফার, যেও আমার সাথে ছিল পুরা টাইম। সামনে ফ্লাইট, দোয়া করবেন আমার জন্য যেন আমি বাংলাদেশের পতাকা নিয়ে গোল্ড মেডেল নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। তাহলে বাকি আপডেট কম্পিটিশনে, স্টেজে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করাই আমার একমাত্র উদ্দেশ্য। ধন্যবাদ।